যেই ব্যক্তি লাইলাতুল কদরটাকে পেয়ে গেল সে যেন পৃথিবীর সব কিছুকে পেয়ে গেল। 83 বছর 4 মাস মাকাম ইব্রাহিমের মধ্যে ইবাদত করার থেকে লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি। ও জিনাকারী, ও মদপানকারী, ও ঘুষখোর, ও সুদখোর, আর কত করবা? বন্ধ হয়ে যাও। এবার জিনা বন্ধ করো, এবার ঘুষ খাওয়া বন্ধ করো, এবার সুদ খাওয়া বন্ধ করো, এবার মিথ্যা কথা বলা বন্ধ করো, পরের ক্ষতি করা বন্ধ করে দাও। আর কত করবা? তোমার কি এখনো মৃত্যুর সময় হয় নাই? তোমার কি এখনো মৃত্যুর সময় হয় নাই? তুমি কি মরতে হবে না? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি পরকালের ভয় নাই? তোমার কি কবর আযাবের ভয় নাই? এরকম আহ্বানকারী ডাকতে থাকে আর বলতে থাকে বন্ধ হয়ে যাও। আল্লাহ রসুল বলেন, তোমরা রমজানের শেষ দশকে তোমরা কি করো? রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরটাকে অন্বেষণ করো। যেই রাত্রিতে তোমরা ইবাদত করলে, এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। কুরআনুল কারীমটা যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে, ওই পাহাড়টা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড় হিসাবে পরিণত হয়েছে। কুরআনুল কারীম পৃথিবীর যেই মাসের মধ্যে নাজিল হয়েছে, ওই মাসটা পৃথিবীর 12 মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস হিসাবে পরিণত হয়েছে। কুরআনুল কারীমটা যেই রাত্রির মধ্যে নাজিল হয়েছে, ওই রাত্রিটা পৃথিবীর সব রাত্রি থেকে উত্তম এবং সব রাত্রি থেকে দামি রাত্রি হিসাবে পরিণত হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে কদরের রাত্রে নাজিল করে দিয়েছি। আল্লাহ তাআলা পয়গম্বর আরবিকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, লাইলাতুল কদর এটা আবার কি আপনি জানেন নাকি? আল্লাহ রসুল বলেন, লাইলাতুল কদর কে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহই ভালো জানে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, তাহলে আপনি জানেন না, তাহলে আপনি শুনেন, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম একটা রাত্র। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। এখন বলেন 1000 মাস কত বছরে হয়? 1000 মাস হলো 83 বছর 4 মাসে। 83 বছর 4 মাসে 1000 মাস হয়। তাহলে লাইলাতুল কদরের রাত্রে যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি ইবাদত করে, তাহলে ওই লাইলাতুল কদরের একটা রাত্র 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে এক রাত্রি ইবাদত করার কারণে এত সওয়াব দান করবে। বনি ইসরায়েলের মানুষ 1000 বছর হায়াত পাইত। তো আল্লাহর রাসূল বনি ইসরায়েলের এই লোকের ব্যাপারে গল্প করতেছে সাহাবায়ে কেরামদের সামনে। বনি ইসরায়েল একজন ব্যক্তি 1000 বছর তো তারা হায়াত পাইতো, 80 বছর সে একটানা 80 বছর রাতের বেলা ঘুমায় নাই, রাতের বেলা না ঘুমিয়ে কিয়ামুল লাইল করেছে, রাতের বেলা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদত করেছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। আর দিনের বেলা এই ব্যক্তি কি করেছে? দিনের বেলা এই ব্যক্তি রোজা রেখেছে। শুধু তাই না, দিনের বেলা রোজা রেখেছে এমন না, বরং রোজা রেখে যুদ্ধের ময়দানে জিহাদও করেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বের নবীদের উম্মতেরা, নবী মুসার উম্মতেরা, বনি ইসরায়েলের লোকেরা, তারা 1000 বছর 2000 বছর হায়াত পেয়েছে। তারা লম্বা হায়াত পাওয়ার কারণে তারা এত আমল করতে পেরেছে। ও পয়গম্বর,
আমরা তো এত হায়াত পাই না, আমরা তো মাত্র 50, 60, 70, 80 বছর হায়াত পাই। ও পয়গম্বর, তাহলে আমাদের কি তাদের থেকে আমল কম হবে? আমাদের কি তাদের মতো আমল করার মতো সুযোগ হবে না? ও পয়গম্বর, তারা কত দামি আল্লাহর কাছে, তারা আল্লাহ তাআলার কাছে কত পরিমাণ ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রাত্র দান করেছে, যেই রাত্রিতে তোমরা ইবাদত করলে, এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। মুসলমান ইমানদার, লাইলাতুল কদরের রাত্রটা এত দামি, এত দামি। কেমন দামি আল্লাহ তাআলার কাছে জানেননি? মহিলারা গলার মধ্যে হার পরেনি, হার, এই হারের নেকলেসের মাঝখানে একটা ডায়মন্ডের একটা রকেট থাকে, থাকে কি থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, লাইলাতুল কদর আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। নতুন বধূর হারের মধ্যে যে ডায়মন্ডের একটা রকেট থাকে, এটা দেখতে যেমন সুন্দর, এটা যেমন দামি, লাইলাতুল কদর আমার আল্লাহ তাআলার কাছে তার থেকে কোটি কোটি গুণে দাম বেশি। শুধু তাই না, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে, হালাল টাকা অর্জন করিয়া, হালাল টাকা খরচ করিয়া আল্লাহ তাআলার কোনো বান্দা যদি মক্কা মদিনায় হজ করার জন্য যায়, মক্কা মদিনায় হজ করার জন্য গিয়ে 8 লাখ 7 লাখ টাকা খরচ করিয়া হজ করতে গিয়া কোনো আল্লাহ তাআলার বান্দা যদি আরাফার ময়দানে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকে, আর এই সেজদাটা যদি 83 বছর 4 মাসও দিয়ে থাকে, একটা সেজদা যদি হজের মধ্যে গিয়ে হালাল টাকা দিয়ে হজ করতে গিয়ে আরাফার ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা সেজদায় গিয়ে থাকে, আর 83 বছর 4 মাস যদি এই সেজদাকে লম্বা করে, আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরের রাত্রটা তার থেকেও কোটি কোটি গুণে দাম বেশি। শুধু কি তাই না, না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি সেজদায় পড়িয়া থাকে হজের মধ্যে গিয়ে, আর তার হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হইয়া যায়, মুসলমান ইমানদার, আল্লাহর এই বান্দা যদি হারাম শরীফের মধ্যে 83 বছর 4 মাস সেজদায় গিয়ে থাকে, 83 বছর 4 মাস সেজদায় গিয়ে যে আমল করবে, যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কদরের একটা রাত্র কোটি 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 গুণে দাম বেশি। শুধু কি তাই? না না না, আল্লাহ পাকের পয়গম্বর ইরশাদ ফরমান, মাকাম ইব্রাহিমের মধ্যে কোন হাজী সাহেব যদি মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে, মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সেজদার মধ্যে গিয়ে যদি 83 বছর 4 মাস সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহর রাসূল বলেন 83 বছর 4 মাস মাকাম ইব্রাহিমের মধ্যে ইবাদত করার থেকে লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি। এই জন্য লাইলাতুল কদরটা পাওয়ার জন্য শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আদেশ করতেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরটাকে তালাশ করো, বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরটাকে তালাশ করো। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনার রমাজান। ও আমার উম্মতেরা,
তোমরা রমজানের শেষ দশকের মধ্যে, শেষ দশকের বেজর রাত্রির মধ্যে তোমরা লাইলাতুল কদরটাকে অন্বেষণ করো। লাইলাতুল কদরটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি 1000 মাস ইবাদত করার সওয়াব। শুধু তাই না, না না, 1000 মাস ইবাদত করার থেকেও আরো উত্তম আমল হবে। খায়রুন ইসমে তাফজিলের সিগা, বেশি, কত বেশি যেটার কোনো জানা নাই, সীমা রেখা নাই, এত বেশি, এত বেশি, এক রাত্রের দাম। মুসলমান ইমানদার, অথচ আল্লাহর রাসূল বলেছেন যখন শেষ 10 দিন আসে, রমজানের শেষ 10 দিন যখন আসে, তোমরা বেশি বেশি করিয়া ইবাদত করো, বেশি বেশি করিয়া তোমরা জিকির আজকার করো, বেশি বেশি করিয়া তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমরা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও, জিকির আজকার বাড়িয়ে দাও। কারণ আল্লাহর রাসূল বলেছিলেন, আল্লাহর রাসূল বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ফায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। কয় রমজানের যখন প্রথম রাত্র আগমন করে তখন একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করতে থাকে, ও নেকের অন্বেষণকারী, ও ভালো মানুষ, ও ভালো অন্বেষণকারী, ও নামাজি ব্যক্তিরা, ও রোজাদার ব্যক্তিরা, ও নফল নামাজিরা, ও তাহাজ্জুদ গুজারেরা, ও আওয়াবিন পড়নেওয়ালা বান্দা বান্দিরা, ও দান সদকাকারী, ও দানবীর বান্দারা, তোমরা সামনে অগ্রসর হয়ে যাও, নফল নামাজ বাড়িয়ে দাও, ফরজ নামাজ বাড়িয়ে দাও, তাহাজ্জুদ নামাজ বাড়িয়ে দাও। আল্লাহ তাআলার একজন আহ্বানকারী এরকম ভাবে আহ্বান করতে থাকে। আর এই আহ্বানটা রমজানের প্রথম রাত্রি থেকে আরম্ভ হয় আর ঈদের দিন সকাল পর্যন্ত আহ্বান করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন সকাল পর্যন্ত এরকম আহ্বান করতে থাকে। আর কি আহ্বান করে? আর বলতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও মন্দের আহ্বানকারী, ও মন্দ অন্বেষণকারী, ও জিনাকারী, ও মদপানকারী, ও ঘুষখোর, ও সুদখোর, ও জিনাকারী, ও মিথ্যাবাদী, ও তুহমত করনেওয়ালা, ও অন্যের মাল সম্পদ আত্মসাৎকারী। আর কত করবা? বন্ধ হয়ে যাও। এবার জিনা বন্ধ করো, এবার ঘুষ খাওয়া বন্ধ করো, এবার সুদ খাওয়া বন্ধ করো, এবার জিনা বন্ধ করে দাও, এবার মিথ্যা কথা বলা বন্ধ করো, পরের ক্ষতি করা বন্ধ করে দাও। আর কত করবা? তোমার কি এখনো মৃত্যুর সময় হয় নাই? তোমার কি এখনো মৃত্যুর সময় হয় নাই? তুমি কি মরতে হবে না? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি পরকালের ভয় নাই? তোমার কি কবর আযাবের ভয় নাই? এরকম আহ্বানকারী ডাকতে থাকে আর বলতে থাকে, বন্ধ হয়ে যাও, থেমে যাও, থেমে যাও। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা রমজানের শেষ দশকে তোমরা কি করো? রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরটাকে অন্বেষণ করো। কেন কেন কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস ইবাদত করার থেকে আরো উত্তম। কোন বান্দা যদি লাইলাতুল কদরটাকে হারিয়ে ফেললো, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি লাইলাতুল কদরটাকে হারিয়ে ফেলে, ওই বান্দা যেন সব কিছুকে হারিয়ে ফেলেছে। তার কোটি কোটি টাকা সম্পদ থাকার পরেও মনে হয় যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে। তার কোটি টাকার ব্যবসা থাকার পরেও মনে হয় যেন সে সব ব্যবসাগুলো হারিয়ে ফেলেছে। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যেই ব্যক্তি লাইলাতুল কদরটাকে পেয়ে গেল, সে যেন পৃথিবীর সব কিছুকে পেয়ে গেল। তাহলে লাইলাতুল কদর এত দামি, এত দামি, অথচ আল্লাহর রাসূলের কথার উল্টো হলো আমাদের আমল, ঠিক না? আমাদের আমল হলো আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের আদর্শের উল্টো। আল্লাহর রাসূল বলেছে, রমজানুল মুবারক মাসটা হলো তোমার আমল করার মাস, গুনাহ মাফ করার মাস, তাকওয়া অর্জন করার মাস, ফরজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস।
অথচ আমরা এই রমজানুল মুবারকটাকে বানিয়ে ফেলেছি ব্যবসার মাস হিসাবে, ঠিক না বেঠে? রমজান মাস আসলে বেশি ব্যবসা করতে হবে, ব্যবসায় সময় বেশি দিতে হবে, ঠিক না বেঠে? আমরা ব্যবসার মাস হিসাবে রমজান মাসটাকে বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহর রাসূল বলেছে না না, তোমরা রমজানুল মুবারককে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত করো, তওবা করো। তোমরা তওবা করিয়া তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইয়া নাও। আর যদি তোমরা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে না পারো, তাহলে মনে করো তোমার মতো পোড়া কপাল, তোমার মতো নাফরমান, তোমার মতো নিষ্ঠুর এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেছেন শেষ দশকে তোমরা যেই পরিমাণ ইবাদত আগে করে এসেছো, শেষ দশকে তার থেকে আরো তোমরা বাড়িয়ে দাও। অথচ শেষ দশকে আমরা অন্যায় কাজ, গুনার কাজ আমরা আরো বাড়াইয়ে দেই, ঠিক না বেঠিক? নেকের থেকে আমরা বদের কাজটাকে আরো বাড়াইয়ে দেই।